Okay, we are starting chapter 17, salt preparations. Huh? Before we prepare salt, what we need to understand is what is salt solubility. Solubility means what? Ability, দেখো, solubility. Ability to be soluble. Solubility. Soluble ability. The term is self-explanatory. Okay. So, salt solubility means how readily a salt can be soluble in water. In water. So different salts have different solubility, and depending on solubility, why we need to study solubility? Because depending on solubility, we will prepare the salt. If a salt is insoluble, then we need to go for one mechanism, and if the salt is soluble, then we need to go for another mechanism. So in general, solubility is a relative term. যেমন ধরো ফিদা কি চিকন না মোটা? ফিদা কি চিকন না মোটা? এত মোটা মানে ইস্যুটা হচ্ছে ওকে স্যার চিকন না মোটা এটা কার সাথে কম্পেয়ার করতেছে? এই কলমটার সাথে। যদি কলমটার সাথে কম্পেয়ার করে তাহলে ফিদা মোটা, হ্যাঁ। আর যদি কার সাথে, হাতির সাথে কম্পেয়ার করে অনেক চিকন, রাইট? তাহলে ইস্যুটা কি, আমি কি বলতে চাইতেছি যে এই চিকন না মোটা এটা স্যার কোনো কোয়েশ্চেনটা আপনার হয় নাই। এটা একটা রিলেটিভ টার্ম। একটা মানুষ চিকন না মোটা এটা কার সাথে কম্পেয়ার করতেছেন ওইটার উপর ডিপেন্ড করতেছে, রাইট? তো সিমিলারলি সলিবিলিটি ইজ এ রিলেটিভ টার্ম। যেমন ধরো অনেক রিলেটিভ টার্ম আছে, যে সে তাহসিন কি লম্বা না খাটো, কার সাথে ডিপেন্ড, কার সাথে কম্পেয়ার করতে? বাস্কেটবল প্লেয়ারের সাথে কম্পেয়ার করলে অনেক খাটো, রাইট? আবার ইন জেনারেল আমাদের সোসাইটির যে কোনো একজন ফিদার সাথে কম্পেয়ার করলে মনে হয় তাহসিন একটু লম্বা, রাইট? সো এই হচ্ছে, দ্যাট ইজ হাউ রিলেটিভিটি ওয়ার্কস, রাইট? তো solubility is a relative term. একটা salt, there is not a single salt in this world which is completely soluble and completely insoluble. কথাটা কি বললাম? পৃথিবীতে এমন কোনো সল্ট নাই যেটা কমপ্লিটলি সলিউবল এন্ড কমপ্লিটলি ইনসলিউবল। মানে কি কথাটা? যেমন ধরো সোডিয়াম ক্লোরাইড, এটা কি সলিউবল সল্ট না ইনসলিউবল সল্ট? সলিউবল। তোমরা তো জানো এটা সলিউবল, পানিতে দিলে মিক্স হয়, রাইট? প্রবলেম হচ্ছে সোডিয়াম ক্লোরাইডের সলিউবিলিটি হচ্ছে 36 গ্রাম পার 100 গ্রাম অফ ওয়াটার। মানে 100 গ্রাম ওয়াটারে যদি 36 গ্রাম সোডিয়াম ক্লোরাইড দাও, এটা কমপ্লিটলি ডিসলভ হয়ে যাবে, ঠিক আছে? বাট এখানে আরেকটা কন্ডিশন আছে। কত ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে? 25 ডিগ্রি। তুমি যদি টেম্পারেচার বাড়াও ও আরো নিতে পারবে, মানে ওয়াটারের ক্যাপাসিটি বাড়বে, বিকজ ইন্টারমলিকুলার ফোর্সেস অফ অ্যাট্রাকশন কমে যাবে, ইন্টারমলিকুলার স্পেস বাইরে যাবে। ওই স্পেস গুলাতে সোডিয়াম ক্লোরাইডের আয়ন গুলা, সোডিয়াম আয়ন ক্লোরাইডের আয়ন গুলো ঢুকতে পারবে। কখন? যখন তুমি হিট দিবা। দেখবা বাসায় যদি খেয়াল করো, তুমি যদি গরম পানিতে কোনো কিছু মিক্স করো খুব তাড়াতাড়ি মিক্স হয়, ঠান্ডা পানিতে করলে অনেক টাইম লাগে, তাই না? তার মানে টেম্পারেচার ইনক্রিজেস সলিবিলিটি, রাইট অর রং? তাইলে তুমি যদি কোনো কিছুর সলিবিলিটি, ইফ ইউ ওয়ান্ট টু মেনশন, ইউ মাস্ট মেনশন দ্য টেম্পারেচার। What is the solubility of sodium chloride? You will say, sir, sodium chloride solubility is 36 gram per 100 gram of water at 25 degrees centigrade. If you don't mention 25 degrees centigrade, মানে temperature, then or at a particular temperature, মানে solubility definitionটা কিন্তু চ্যাপ্টার 1 এ আমরা পড়ছি, যদি খেয়াল থাকে। solubility definition, হ্যাঁ? Solubility of something is the mass of solute dissolves per 100 gram of solvent at a particular temperature. The temperature এটা কিন্তু 3 বার, ঠিক আছে? solubility definitionটা আবার দেখবা, একটু নোট করে নাও। Memorize the definition of solubility. ওয়ালাইকুম আসসালাম, এত লেট? এটা কি তোমার ফোন? দেখি তো ফোনটা, নাইস তো, বুঝছি, দেখি। আচ্ছা আচ্ছা, অনেক ভারী, ব্যাটারি অনেক বেশি, হ্যাঁ কভারটা ভারী। আগে তো এই ফোন গুলা অনেক, মানে ফোন আসলে এটাই হওয়া উচিত ছিল, এটা করেই তো স্মার্টফোন করে সব খায় ফেলছে। ঘড়ি খায় দিছে, ক্যালকুলেটর খায় দিছে, হ্যাঁ সব খায় দিছে, টিভি খায় দিছে,
রেডিও খায় দিছে, সব কিছুই নাই। স্মার্টফোন বিকামস ইট বিকামস হরিবল। হ্যাঁ না, বিজনেস ঠিক আছে। আরেকটা মজার, ওই দিন একটা পোস্ট দেখলাম একজন দিয়েছে, খুব সুন্দর। আগে তো টেলিফোন ছিল ওয়্যার দিয়ে কানেক্টেড, তাই না? তো যতদিন টেলিফোন ওয়্যার দিয়ে কানেক্টেড ছিল, দ্য পিপল ওয়্যার ফ্রি। যখনই মোবাইলকে ফ্রি করে দেওয়া হয়েছে ওয়্যার থেকে, তখনই পিপল বিকামস কানেক্টেড, মানে পিপলকে আসলে বাইরে ফেলানো হয়েছে। এটা ভালো লাগছে। এসিটা পিছনে যাও, একদম একদম পিছনে যাও। এসি অফ করা যাবে? এসি অফ করলে একটু পরে মাথা ব্যথা করবে, অক্সিজেন ডেফিসিয়েন্সি হবে, কার্বন ডাই অক্সাইডের কন্টেন্ট বাইরে যাবে। যদি এসি থাকে তাহলে আমি পরে বেশি অক্সিজেনে মারা যাব। তুমি তাহলে একদম পিছনে চলে যাও, ওই যে ওখানে চলে যাও, তাহলে তোমার এসি লাগবে না। কেন? ওই যে ওইখানে যাও, পিছনে একা একা যাও, একা একা ক্লাস করবা, তাহলে ক্লাসে মনোযোগ থাকবে, আবার ক্লাসের পর আবার বন্ডিং ঠিক থাকবে। তুমিও ঠান্ডা। আচ্ছা, ওকে, ঠিক আছে তাহলে। আমি তো টেম্পারেচার অনেক বাড়াই দিচ্ছি, 26 ডিগ্রি। 26 ডিগ্রি। ওকে, রাইট রাইট। তাহলে আমরা যে জায়গায় ছিলাম, তাহলে সলিবিলিটি ডেফিনেশন ইউ মাস্ট মেমোরাইজ। তাহলে এটা হচ্ছে ফার্স্ট থিং, লিখে নিছো সবাই? সলিবিলিটি ডেফিনেশন ইউ মাস্ট মেমোরাইজ। আমি কিন্তু নেক্সট ক্লাসে সলিবিলিটি ডেফিনেশন জিজ্ঞেস করবো, 3 মার্ক দেয়, এই যে ছোট্ট একটা ডেফিনেশন। হ্যাঁ, mass of solute which can be dissolved in, লিখো না, এটা ইয়েতে আছে, চ্যাপ্টার 1 লিখে রাখো, চ্যাপ্টার 1 এর সলিবিলিটি ডেফিনেশন পাবা। আচ্ছা, তাহলে আমি কি বললাম এখন? দেখো, 25 ডিগ্রি সেন্টিগ্রেডে ইউ টুক 100 গ্রাম ওয়াটার, সেইখানে এবার সোডিয়াম ক্লোরাইড নিলে 36 গ্রাম ডিজলভ হইলো, তুমি যদি 37 গ্রাম দাও, তাহলে ওই 1 গ্রাম কি হবে? প্রেসিপিটেটেড। ওই 1 গ্রাম সল্ট আর ডিজলভ হবে না, তুমি দেখতে পাবো, রাইট? আচ্ছা, যেমন ধরো এখানে দেখো দেখো এই যে সিলভার ক্লোরাইড, এটা একটা ইনসলিবল সল্ট, বোঝা যায়? হ্যাঁ, সিলভার ক্লোরাইড, এগুলো কিন্তু ডিজিট মনে রাখা লাগবে না কোনো কিছু, জাস্ট বোঝার চেষ্টা করো আমি কি বুঝাইতেছি। সিলভার ক্লোরাইড একটা ইনসলিবল সল্ট, বাট এটার একটা সলিবিলিটি আছে, কত? 0.001 গ্রাম পার 100 গ্রাম অফ ওয়াটার, ভেরি লেস, তাই না? এট 25 ডিগ্রি সেন্টিগ্রেড। তাইলে এটা কি একদম ইনসলিবল? দেয়ার আর সাম ডিগ্রি অফ সলিবিলিটি, রাইট? হ্যাঁ, কিন্তু এটাকে আমরা ইনসলিবল বলতেছি বিকজ এটা ইজ ভেরি ভেরি লেস সলিবল, দ্যাটস ওয়াই ইট ইজ mentioned as insoluble. Do you understand? The solubility is a relative term. It's not, there is not sodium chloride, এটা কি soluble না insoluble? Depends on how many temperature কত এবং কতটুকু তুমি কোনটাকে হচ্ছে solubility measurement হিসাবে নিয়েছো। Say anything which can, মানে any salt which can be dissolved 10 gram per 100 gram of water is soluble. এটা যদি তুমি define করো, then yes, sodium chloride is soluble, right? তাহলে আমি কি বুঝাইতে পারছি? There is no absolute solubility and absolute insolubility. যা দিবা তাই ডিজলভ হবে, not necessarily. Is it clear? আচ্ছা, এবার আমি যেটা বললাম যে in order to understand আমাদের এখানে কাজ কি, আমরা ল্যাবে সল্ট বানাবো। আমরা লাস্ট দিন সল্ট বানাইছি না, অনেকগুলো বানাইছি লাস্ট দিন। কিভাবে সল্ট বানাই আমরা? metal plus acid, salt and hydrogen gas, metal oxide plus acid, salt and water, metal hydroxide plus acid, salt and water, metal carbonate plus acid, salt, water, carbon dioxide। হ্যাঁ, তাহলে আমরা যে কোনো এই যে সল্ট গুলো আমরা বানাইতে পারবো কিভাবে? মেটালের সাথে অ্যাসিড দিয়ে দিব, অথবা মেটাল অক্সাইডের সাথে অ্যাসিড দিয়ে দিব, তাহলে সল্ট হবে না? হ্যাঁ, সল্ট হবে। বাট in order to prepare salt we must know whether the salt is soluble or insoluble. আমরা যেই 4টা ওয়ে বলছি, মেটাল প্লাস অ্যাসিড, মেটাল অক্সাইড প্লাস অ্যাসিড, মেটাল হাইড্রোক্সাইড প্লাস অ্যাসিড, মেটাল কার্বনেট প্লাস অ্যাসিড, এই 4টা কি জিনিস? 4টাই হচ্ছে সলিবল সল্ট মেক করার প্রসিডিউর, ইনসলিবল না, সলিবল। 4টাই সলিবল সল্ট প্রিপেয়ার করবো, আমি তোমাকে দেখা দিব লাস্টে একটু, এটা যদি থাকে প্রবলেম থাকে। তাইলে ফার্স্টে এখন আমাকে বললো যে মেক সিলভার ক্লোরাইড,
or make lead sulfate, ঠিক আছে, 5 মার্কস দিল। এখন আমি আইডেন্টিফাই করতে পারলাম না যে lead sulfate কি soluble না insoluble, তাহলে লিখবো কেমন? কারণ if it is insoluble it will have a different procedure, if it is soluble then it will have a different procedure. Is it clear? হ্যাঁ, তাহলে ফার্স্টে যখন আমাকে একটা সল্ট প্রিপেয়ার করতে বলবে, ফার্স্টে আমাকে বাইর করতে হবে এই সল্টটা কি সলিউবল না ইনসলিউবল। ইজ ইট ক্লিয়ার? তাহলে আমরা এটাকে বাইর করার চেষ্টা করি, দেখি আমরা পারি নাকি। এই যে টেবিলটা, এটাকে সলিবিলিটি চার্ট বলি আমরা, ঠিক আছে? এখন এই টেবিলটা দেখা তোমাদের কোয়েশ্চেন হচ্ছে স্যার এটা কি মেমোরাইজ করা লাগবে, তাই না? এটা কোয়েশ্চেন না? আচ্ছা, এই যে যেগুলা অলমোস্ট সলিউবল দেয়া আছে না, এই যে অলমোস্ট ইনসলিউবল অর স্লাইটলি সলিউবল এটা দেয়া আছে না, এটা কি ইনসলিউবল ক্যাটাগরি ধরে নাও ফর দ্য টাইম বিং, ঠিক আছে? এটাকেও ইনসলিউবল ধরে নাও। তাহলে অলমোস্ট সলিউবল, অলমোস্ট ইনসলিউবল যেটা, এটাও ইনসলিউবল আর সলিউবল, এইভাবে আমরা ডিফারেন্সিয়েট করি, ঠিক আছে? আচ্ছা, এবার চারটার দিকে তাকাও সবাই, চারটার দিকে তাকা থাকো। আচ্ছা ঠিক আছে, এক জায়গায় দেখতে। তাহলে চারটার দিকে যদি তাকাও, দেখো ভার্টিক্যাল লাইনে 5টা জিনিস আছে, নাইট্রেট, ক্লোরাইড, সালফেট, কার্বনেট, হাইড্রোক্সাইড। ক্লিয়ার? নাইট্রেট বলো, নাইট্রেট, ক্লোরাইড, সালফেট, কার্বনেট, হাইড্রোক্সাইড। আর ইয়ে তোমার রো গুলোতে যেটা আছে অ্যামোনিয়াম, শুধু অ্যামোনিয়ামটা যদি বাদ দাও এরপর দেখবা রিঅ্যাক্টিভিটি সিরিজের সাথে মিলে যাবে। অ্যামোনিয়ামটা যদি উপরেরটা বাদ দাও, পটাশিয়াম, সোডিয়াম, রাইট? লিথিয়াম আছে বাট লিথিয়াম এখানে দেয় নাই। পটাশিয়াম, সোডিয়াম, ব্যারিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, জিঙ্ক, আয়রন, লেড, কপার, সিলভার, অনেকটা রিঅ্যাক্টিভিটি সিরিজের সাথে মিলে যায় না? তাহলে একদম ডাউন দ্য গ্রুপ কি কি আছে? কপার, সিলভার, রাইট? আচ্ছা, এভাবে আমাদের কোনো কিছু মেমোরাইজ করা লাগবে, জাস্ট দেখো আমি বলি। হ্যাঁ, দেখো আমি লাস্ট ক্লাসেও একটা কথা বলছি, সলিবিলিটি স্টার্ট করতেছি। হ্যাঁ, কিভাবে মনে রাখবো? তোমরা যদি টেবিলের দিকে দেখো, অল নাইট্রেটস, শুধু এগুলা না যেগুলো দেয়া আছে, অল নাইট্রেটস ইন দিস ওয়ার্ল্ড আর সলিউবল। পৃথিবীর যত নাইট্রেট আছে সব সলিউবল। তাহলে তোমাকে যদি আমি বলি যে রাদারফোর্ডিয়াম নাইট্রেট, যদিও আমি রাদারফোর্ডিয়াম নাইট্রেট সলিউবল না ইনসলিউবল জানি না, বাট নাইট্রেট আছে, ডেফিনেটলি ইট ইজ সলিউবল। ইজ ইট ক্লিয়ার? কোনো কিছু লেখা লাগবে না, তুমি নিজেই এখন বলতে পারবা, ঠিক আছে? আচ্ছা, পৃথিবীতে যত ক্লোরাইড আছে, অল ক্লোরাইডস আর সলিউবল এক্সেপ্ট ফর লেড এন্ড সিলভার, এক্সেপ্ট ফর লেড এন্ড সিলভার। দেখো যত লেড সল্ট আছে সব ইনসলিউবল, তাকাও যত লেড আছে সব ইনসলিউবল এক্সেপ্ট ফর লেড নাইট্রেট। পৃথিবীতে শুধু লেড নাইট্রেটটাই সলিউবল, আর সব লেড ইনসলিউবল। তার মানে লেড ক্লোরাইড, লেড সালফেট, লেড হাইড্রোক্সাইড, লেড কার্বনেট, অল আর ইনসলিউবল। তাহলে কি কি তিনটা কথা বলছি, কি কি? অল নাইট্রেটস আর সলিউবল, all chlorides are soluble except for lead and silver, all lead salts are insoluble except for lead nitrate, ঠিক আছে? ক্লিয়ার এটুকু? এবার দেখো সালফেট, কার্বনেট, ইয়া হ্যাঁ, all lead are insoluble except for lead nitrate। কোনো কিছু লেখো না, কোনো কিছু লেখো না, আমি আমি বলতেছি, লেখা ছাড়াই তুমি মনে রাখতে পারবা, এখানে মনে রাখবা, অবশ্যই পারবা। না পারলে আমারে ধরবা যে স্যার আপনি তো বলছিলেন না লিখতে, পারি না কেন? অবশ্যই পারবা, আমি বলতেছি, ঠিক আছে? তাইলে all nitrates are soluble, all chlorides are soluble except for lead and silver, lead and silver। আচ্ছা, all lead salts are insoluble except for lead nitrate, lead nitrate টা শুধু soluble আর সব lead insoluble, ঠিক আছে? এবার all potassium, sodium and ammonium salts are soluble, all ammonium, potassium, sodium salts or compounds are soluble। প্রথম তিনটা, হ্যাঁ, প্রথম তিনটা সব soluble, all ammonium, potassium and sodium salts are soluble, ঠিক আছে? ঠিক আছে, ক্লিয়ার? আচ্ছা, এবার কার্বনেট, কার্বনেটটা শেষ করি। all carbonates are insoluble except for first three, all carbonates are insoluble except for first three। পৃথিবীর সব কার্বনেট ইনসলিউবল এক্সেপ্ট ফর ফার্স্ট থ্রি, মানে অ্যামোনিয়াম, পটাশিয়াম, সোডিয়াম ছাড়া বাকি সব কি ইনসলিউবল, ঠিক আছে? ওকে, আচ্ছা, এবার লাস্ট থিং সালফেট এন্ড হাইড্রোক্সাইড। সালফেট
আর হাইড্রোক্সাইড একসাথে বলতেছি সবাই। সালফেট এন্ড হাইড্রোক্সাইড প্রথম তিনটা তো সবকিছুই সলিবল, এটা তো আমরা জানি তাই না? আচ্ছা, সালফেট সলিবিলিটি। ওকে, সালফেট সলিবিলিটি ভালো করে খেয়াল করো। ট্রানজিশন মেথড আমরা পরে বলি, ফার্স্টে দুইটা সেন্টেন্স লিখবা সালফেট এন্ড হাইড্রোক্সাইড। গ্রুপ 2 টা যদি পারো তাহলে সব পেরা যাবে। গ্রুপ 2, গ্রুপ 2 এর জন্য, গ্রুপ 2 এর জন্য সালফেট সলিবিলিটি, হ্যাঁ দাঁড়াও আমি আগে লিখে নিই, বুঝে নাও এরপর লেখা টাইম দিচ্ছি। সালফেট সলিবিলিটি ডিক্রিজেস ডাউন দ্য গ্রুপ, ঠিক আছে? গ্রুপ 2 এর জন্য। তাহলে পরে লেখো, আগে বুঝো কি বলতেছি। সালফেট সলিবিলিটি ডিক্রিজেস ডাউন দ্য গ্রুপ, তার মানে ডাউন দ্য গ্রুপ ডিক্রিজ করে, তাহলে সবচেয়ে ইনসলিবল কে গ্রুপ 2 তে? আরে মানে রাডিয়াম, তাই না? রাডিয়াম সালফেট ইজ মোস্ট ইনসলিবল। রাডিয়াম নিয়ে তো আমরা কথা বলি না, ইট ইজ টক্সিক এন্ড ভেরি মানে কম্পাউন্ড, স্টেবল না কম্পাউন্ড। ম্যাগনেসিয়াম থেকে রাডিয়াম, হ্যাঁ, তাহলে ম্যাগনেসিয়াম সালফেট ইজ মোস্ট সলিবল আর রাডিয়াম সালফেট ইজ লিস্ট সলিবল, লিস্ট মানে ইনসলিবল, ঠিক আছে? আর হাইড্রোক্সাইড সলিবিলিটি গ্রুপ 2 এর ক্ষেত্রে, হাইড্রোক্সাইড সলিবিলিটি increases down the road. তাহলে সালফেট সলিবিলিটি যেমন, তাহলে ব্যারিয়াম সালফেট ইজ ইনসলিবল, তাহলে ব্যারিয়াম হাইড্রোক্সাইড ইজ মোস্ট সলিবল। ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড তাহলে কি হবে? ম্যাগনেসিয়াম সালফেট ইজ মোস্ট সলিবল, তাহলে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড ইজ লিস্ট সলিবল। ইজ ইট ক্লিয়ার? হ্যাঁ, তাহলে এই দুটো স্টেটমেন্ট আমাদের জন্য ইম্পর্টেন্ট, এখনো ইম্পর্টেন্ট এ লেভেল সলিউশন। একটু লিখে নাও এটা। আর বইয়ে লিখতে চাইলে বইয়ের চিপার মধ্যে লিখে নাও, তাইলেও ভালো। ফ্রি স্পেস থাকলে ওখানে লিখে নাও। কপিতে তোমরা লিখা আবার কবে বুকে লিখবা? সালফেট সলিবিলিটি ডিক্রিজেস ডাউন দ্য রোড। যখন আরেকটু আরেকটু যখন আমাদের শেষ হবে তখন দেখবা এটা এই ব্যারিয়াম সালফেট আমাদের খুব কাজের একটা জিনিস। সালফেট টেস্টে আমরা ইউজ করবো দেখবা, তখন এটা খুব ভালো খেয়াল থাকবে। এখন জাস্ট ইনফরমেশনটা মানে লিখে রাখো তাইলেই হবে, দেখবা তোমার খুব ইজিলি মনে থাকবে, কারণ আমরা এটা নিয়ে অনেক কাজ করবো। আচ্ছা, লিখছো? ডান, ওকে। এবার আচ্ছা, আমি আমি একটা কথা আর একটু একটু চেঞ্জ করে বলি, এটা হচ্ছে লেডের কথা বলতেছিলাম না, অল লেড আর লেড সল্টস আর ইনসলিবল এক্সেপ্ট ফর লেড, লেড নাইট্রেট। সিলভারটাকে অ্যাড করো, মানে সিলভারটাও সেম, অল লেড এন্ড সিলভার আর ইনসলিবল এক্সেপ্ট ফর নাইট্রেটস, ঠিক আছে? ঠিক আছে, আচ্ছা, তাহলে লেড এন্ড সিলভারের সব সল্ট ইনসলিবল এক্সেপ্ট ফর নাইট্রেটস, ঠিক আছে? আচ্ছা, এবার দেখো সালফেটে, দেখো এখানে ব্যারিয়াম এন্ড ক্যালসিয়াম আছে। ব্যারিয়াম কোন জায়গায়? নিচের দিকে না? তাহলে সালফেট সলিবিলিটিতে নিচের দিকে যেগুলো এগুলো মোস্টলি ইনসলিবল, উপরের দিকে যেগুলো এগুলো মোস্টলি সলিবল, রাইট? তাহলে দেখো ব্যারিয়াম ক্যালসিয়াম, ব্যারিয়ামটা ইনসলিবল, ক্যালসিয়ামটা অলমোস্ট ইনসলিবল, মানে ম্যাগনেসিয়ামটা মোস্ট সলিবল। এরপর সলিবিলিটি আস্তে আস্তে ডিক্রিজ করবে সবগুলা, এগুলো এখানে তো চার্টে সবগুলো দেয়া নাই, বাট আমি যদি তোমাকে বলি সালফেট সলিবিলিটি, সালফেট সলিবিলিটি ডিক্রিজেস ডাউন দ্য রোড, তাহলে একদম উপরটা কি? ম্যাগনেসিয়াম, ম্যাগনেসিয়াম সালফেট ইজ সলিবল, ক্যালসিয়াম সালফেট আরেকটু কম সলিবল, স্ট্রন্টিয়াম সালফেট আরেকটু কম সলিবল, ব্যারিয়াম সালফেট অলমোস্ট ইনসলিবল, রেডিয়াম সালফেট একদম ইনসলিবল। সো ইনসলিবিলিটি বাড়তে থাকে নিচের দিকে গেলে, ঠিক আছে? বোঝা যায় কথাটা? হ্যাঁ, আস্তে আস্তে। ব্যারিলিয়াম ইজ ভেরি পয়জনাস, আমরা ল্যাবে কখনো ইউজ করি না, এবং ইটস ভেরি আনস্টেবল। ওকে, তো ব্যারিলিয়াম নিয়ে দেখবা আমাদের পুরো বইয়ে কোনো কথা নেই, ফ্লোরাইন এন্ড ব্যারিলিয়াম এই দুটা।
ক্লোরাইড নিয়েও খুব বেশি কথা নেই, ফ্লোরাইড ইজ ভেরি ইম্পর্টেন্ট, আমরা কখনো ইউজ করি না ল্যাবে। আচ্ছা, তাহলে সালফেট সলিবিলিটি গ্রুপ 2 এর ক্ষেত্রে আমাদের জাস্ট চিন্তা করা লাগবে, গ্রুপ 2 ছাড়া বাকি সব সালফেট, ট্রানজিশন মেটালের যে সালফেট গুলো আছে এগুলো মোস্টলি সলিবল সালফেট। ঠিক আছে, ট্রানজিশন মেটালের যত কপার, জিঙ্ক, হ্যাঁ, এগুলো সব আয়রন, এগুলো সব সলিবল সালফেট। ঠিক আছে, আর হাইড্রোক্সাইড সলিবিলিটি আমরা যেটা বললাম, এই রেডিয়াম হাইড্রোক্সাইড এগুলো সলিবল, আর ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইডটা ইনসলিবল, এবং যত হাইড্রোক্সাইড আছে মোস্ট আর দেম আর ইনসলিবল এক্সেপ্ট ফর ফার্স্ট 3, প্রথম তিনটা। অ্যামোনিয়াম, পটাশিয়াম, সোডিয়াম এগুলো তো সব কি সলিবল, সব অ্যামোনিয়াম, পটাশিয়াম এন্ড সোডিয়াম সল্টস আর সলিবল। আর এইটা আমাকে একটু খেয়াল রাখতে হবে, গ্রুপ 2 লাস্টের দিকে যেগুলো আছে নেমলি রেডিয়াম, ব্যারিয়াম এগুলো মোস্টলি সলিবল, উপরের দিকে ইনসলিবল। মানে এটা যদি খেয়াল থাকে, হাইড্রোক্সাইড সলিবিলিটি ইনক্রিজেস ডাউন দ্য রোড, যত নিচে যাব সলিবিলিটি ইনক্রিজ হবে। আচ্ছা, অ্যামোনিয়াম সালফেট সলিবল না ইনসলিবল? অ্যামোনিয়াম সালফেট, অ্যামোনিয়াম সালফেট সলিবল কেন? সালফেট আছে না, অল অ্যামোনিয়াম কম্পাউন্ডস আর সলিবল। এটা অ্যামোনিয়াম একদম উপরে আছে, সব কিছু সলিবল। ঠিক আছে, ওকে। নাইট্রেটের সাথে গোলে, হ্যাঁ নাইট্রেটের সাথে গোলায় ফেললে হবে না, এটা ইয়া না, তরকারি না যে গোলায় ফেলাবো, বুঝছো? আচ্ছা আচ্ছা, জিঙ্ক হাইড্রোক্সাইড, জিঙ্ক না লেখা কোনো কিছু দেখবা না, মনে করে বলা আছে জিঙ্ক হাইড্রোক্সাইড সলিবল না ইনসলিবল? ইনসলিবল, কারণ মেটা হাইড্রোক্সাইড গুলা মোস্টলি ইনসলিবল, ট্রানজিশন মেটালের সব হাইড্রোক্সাইড ইনসলিবল। ঠিক আছে, সব হাইড্রোক্সাইড, হ্যাঁ ফার্স্ট তিনটা, আর হচ্ছে ওই যে গ্রুপ 2 লাস্টের দিকে গুলা, এই যে মানে এখানে কি ব্যারিয়াম আছে না, ওই দেখো ব্যারিয়ামটা সলিবল, ক্যালসিয়ামটা অলমোস্ট ইনসলিবল, ক্যালসিয়ামটা অলমোস্ট ইনসলিবল, ক্যালসিয়ামটা উপরের দিকে, রাইট? আচ্ছা, তাহলে এখন মোটামুটি পারবা, কিন্তু আমি বললেই পারবা। যেমন ধরো সে সালফেট, জিঙ্ক সালফেট না দেখে বলো, ট্রানজিশন মেটাল সালফেট, জিঙ্ক সালফেট, হাইড্রোক্সাইড গুলা ট্রানজিশন মেটালের হাইড্রোক্সাইড গুলো হচ্ছে ইনসলিবল, আর সালফেট গুলা মোস্টলি সলিবল। ঠিক আছে, আচ্ছা, ম্যাগনেসিয়াম সালফেট সলিবল না ইনসলিবল? ম্যাগনেসিয়াম সালফেট সলিবল, কারণ কি সলিবিলিটি ডিক্রিজেস ডাউন দ্য রোড, হাইড্রোক্সাইড সলিবিলিটি আর সালফেট সলিবিলিটি হচ্ছে উল্টা। হ্যাঁ, কিছুটা বোঝা যায়? একদম যে 100%ই জানতেই হবে, পারতেই হবে ব্যাপারটা তা না, আমরা তো অনেক প্র্যাকটিস করব, সলিবিলিটি ইনসলিবিলিটি অনেক কিছু বলবো আমরা, হ্যাঁ, মানে ইভেন বেকিং সল্টস আমরা দেখাবো, তখন তোমরা অবশ্যই এটা পারবে। ঠিক আছে, তাইলে এই যে আমি যে কথাগুলো বলছি এগুলো কিন্তু আমি কিন্তু ইয়ে না, আমি কিন্তু নিজে থেকে কিছুই বলিনি, সব এখানে লেখা আছে। এই দেখো, অল সোডিয়াম, পটাশিয়াম এন্ড অ্যামোনিয়াম কম্পাউন্ডস আর সলিবল, all nitrates are soluble, most common chlorides are soluble except for lead chloride and silver chloride, most common sulfates are soluble except for lead sulfate, barium sulfate, silver sulfate, calcium sulfate. ঠিক আছে, এরপর most common carbonates are insoluble except for sodium, potassium and ammonium carbonates, most metal hydroxides are insoluble or almost insoluble except for sodium, potassium, ammonium hydroxide. Calcium hydroxide is slightly soluble in water. এটা জাস্ট মাথায় রাখলাম, আমি যেটা বলছি যে ক্যালসিয়াম তো উপরের দিকে, ম্যাগনেসিয়াম সালফেট ইজ ভেরি সলিবল, ক্যালসিয়াম সালফেট ইজ স্লাইটলি সলিবল, স্ট্রন্টিয়াম সালফেট আর একটু ইনসলিবল, ব্যারিয়াম, রেডিয়াম একদম মানে ভালোই ইনসলিবল। ঠিক আছে, তাহলে এই হচ্ছে আমাদের ডিসকাশন এখানে সো ফার। এবার আসো, এবার খেয়াল করো কি বলি, এখন আমরা মেকিং সল্টসে চলে যাব, মেকিং সল্টসে চলে যাব। Salt. Salt can be of two types. কি? Soluble, insoluble. Soluble. Soluble salt কিভাবে বানাবো? মেটাল, মেটাল অক্সাইড, হ্যাঁ, মেটাল হাইড্রোক্সাইড, মেটাল হাইড্রোক্সাইড আর মেটাল কার্বনেট, রাইট? এই চারটার মধ্যে যদি অ্যাসিড দেই তাহলে কি হবে? সলিবল সল্ট প্রিপেয়ার হয়ে যাবে।
এটাই তো পড়লাম লাস্ট 2 দিন ধরে, তাই না? হ্যাঁ, এই হচ্ছে একটা ওয়ে, এটা হলো একটা ওয়ে সলিউবল সল্ট প্রিপেয়ার করার। কিন্তু এক্সেপশন হচ্ছে অ্যামোনিয়াম সল্ট, পটাশিয়াম সল্ট, সোডিয়াম সল্ট, এই তিনটা বানাইতে পারবো না যদিও এটা সলিউবল। ঠিক আছে, অ্যামোনিয়াম, সোডিয়াম, পটাশিয়াম এটা বানাইতে পারবো না এভাবে। এদের জন্য কি লাগবে? দেখাবো। এদের জন্য কি লাগবে? টাইট্রেশন ইজ এ প্রসিডিউর। হ্যাঁ, ওই প্রসিডিউরটা আমরা দেখাবো। যারা ল্যাব করতেছে এরা এখন টাইট্রেশন করতেছে, ওই যে ক্লাস 10 এ যারা এক্সাম দিবে যারা টাইট্রেশন করতেছে, লাস্ট দিন একটা টাইট্রেশন করছে, নেক্সট ক্লাসে আবার টাইট্রেশন করবে। যে সব সল্ট খাওয়া যাবে না, কিছু কিছু সল্ট খাইতে হবে, যেমন আয়রন ক্লোরাইড খাইতে পারবা। আর লবণ না, লবণ না। হ্যাঁ দেখো একদিন গেলে বাঁচলে বাঁচবা, না আচ্ছা, বাঁচলে taste আমি বুঝে গেছি এটা। তাইলে সোডিয়াম, পটাশিয়াম, অ্যামোনিয়াম ছাড়া আর বাকি যে সল্ট গুলো আছে ওগুলাকে তুমি ওই যে মেটাল 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 প্লাস অ্যাসিড, হ্যাঁ, মেটাল এন্ড দেয়ার ডেরিভেটিভ এর সাথে অ্যাসিডের রিঅ্যাকশন করে বানায় ফেলতে হবে। এটাকে আমরা বলতেছি নরমাল বা জেনারেল প্রসেস। আর এইটা, এটা হচ্ছে টাইট্রেশন। এটাকে টাইট্রেশন করে এরপর ইয়ে করা হয়। ঠিক আছে, এটা হচ্ছে সলিউবল সল্ট প্রিপারেশনের প্রসিডিউর। আর ইনসলিউবল সল্ট কিভাবে প্রিপেয়ার করব? প্রিসিপিটেশন মেথড, প্রেসিপিটেশন মেথড। ক্লিয়ার? বোঝা যায়? দেখতে পারছো? ওকে, তাহলে আমরা আবার চলে যাই বইটাতে। এ দেখো, এই ফিদা দেখো, মেকিং সলিউবল সল্টস এক্সেপ্ট সোডিয়াম, পটাশিয়াম এন্ড অ্যামোনিয়াম সল্ট। কিভাবে বানাবা? অ্যাসিড প্লাস মেটাল, অ্যাসিড প্লাস মেটাল অক্সাইড আর হাইড্রোক্সাইড, অ্যাসিড প্লাস মেটাল কার্বনেট, বলছি না? এই তিনটা দিয়ে বানাইতে পারবো। যেমন ধরো আমরা মেকিং কপার টু সালফেট ক্রিস্টাল বানাইতে চাই ল্যাবে। ঠিক আছে, ল্যাবে কপার সালফেট ক্রিস্টাল বানাইতে চাই। কপার সালফেট সলিউবল না ইনসলিউবল? কপার একটা ট্রানজিশন মেটাল, ট্রানজিশন মেটাল আয়ন, সলিউবল, তাই না? কপার সালফেট ইজ সলিউবল, তাহলে এটা একটা সলিউবল সল্ট। এবং এটা সোডিয়াম, পটাশিয়াম, অ্যামোনিয়াম সল্ট না। তাহলে এটাকে আমরা জেনারেল প্রসিডিউর দিয়ে বানাইতে পারবো ইজিলি। ঠিক আছে, দেখো প্র্যাকটিক্যাল প্রসিডিউর ফর দিস ইজ অ্যাজ ফলোজ। মেজার 50 cm³ অফ ডাইলিউট সালফিউরিক অ্যাসিড। আমাদের কি লাগবে? অ্যাসিড আর কপার নিলে কি হবে? কপার নিলে মেটাল, কপার প্লাস অ্যাসিড হবে। কপার মেটালের সাথে সালফিউরিক অ্যাসিড রিঅ্যাক্ট করবে, কপার কার্বনেট যাবে। কেন কপার, শুধু কপার দিয়ে হবে না, কপার প্লাস সালফিউরিক অ্যাসিড, কপার সালফেট প্লাস হাইড্রোজেন গ্যাস। হ্যাঁ, বলো না কেন? বলছিলাম এটা কখনো এই কথাটা, এই যে এটা বলছিলাম, মার্ক করছিল এটা, মেটালস বিলো হাইড্রোজেন ইন দ্য রিঅ্যাক্টিভিটি সিরিজ ডু নট রিঅ্যাক্ট উইথ ডাইলিউট অ্যাসিডস। মার্ক করতে বলছিলাম না? দেখে নেন বইয়ে, আপনার বই কই? তো বইটা খোলেন না, বইটা খুলে রাখেন। তাহলে কি বললাম কথাটা? এটা কিন্তু অনেকবার বলছি, রিঅ্যাক্টিভিটি সিরিজেও এই কথাটা বলছি।
metals below hydrogen, namely copper, silver, gold, মানে 3 jewelries, they do not react with dilute acids, right? ওকে, তাহলে তাহলে কি কপার নিলে হবে? কপার নিলে হবে না, বিকজ কপার, সিলভার, গোল্ড ডাজ নট রিঅ্যাক্ট উইথ ডাইলিউট অ্যাসিডস। তাহলে কি নেওয়া লাগবে? ইদার কপার অক্সাইড, অথবা কপার হাইড্রোক্সাইড, অথবা কপার কার্বনেট। শুধু পিওর কপার মেটাল রিঅ্যাক্ট করবে না, ঠিক আছে? তাইলে দেখো আমরা যে কোনো একটা নিব, ওরা দেখি কি নিছে, কপার অক্সাইড নিছে মোস্ট প্রবাবলি। হ্যাঁ, কপার অক্সাইড। তাহলে কপার অক্সাইড নিব আমরা। তাহলে আমাদের কি লাগবে? আমরা যদি কপার অক্সাইড নেই, রিঅ্যাকশনটা কেমন খেয়াল করেন সবাই। মেটাল অক্সাইড, কপার ইজ 2 প্লাস, মানে কপার 2 অক্সাইড, কপার অক্সাইড প্লাস সালফিউরিক অ্যাসিড যদি দেই, এটাতে কি হবে? সল্ট। কি সল্ট? কপার সালফেট সল্ট ফর্ম হবে, কপার 2 সালফেট এন্ড H2O ওয়াটার। বুঝা যায়? তাহলে এই যে দেখো, মেজার 50 cm³ dilute sulfuric acid into a beaker and heat it on a tripod and gauge using Bunsen burner. Tripod gauge চিনি আমরা? ট্রাইপড চিনি? ট্রাইপড গজ কিন্তু চিনা লাগবে। তাহলে ট্রাইপড, ট্রাইপড হচ্ছে আমাদের চুলাটা, গজ হচ্ছে একটা নেটের মতো, ওটা দেই। দেওয়ার পর ওই যে 50 cm³ সালফিউরিক অ্যাসিডকে আমি হিট দিলাম। কেন? কারণ হিট, কপার তো এমনি লেস রিঅ্যাক্টিভ, কপার অক্সাইডও লেস রিঅ্যাক্টিভ, তাহলে হিট দিলে রিঅ্যাকশনটা উইল বি ফাস্টার। টেম্পারেচার ইনক্রিজেস দ্য রেট অফ রিঅ্যাকশন। আদারওয়াইজ আমার সারাদিন বসে থাকতে হবে ল্যাবে। যদি হিট দেই, মানে হট সালফিউরিক অ্যাসিডে যদি কপার অক্সাইড দেই, তাহলে রিঅ্যাকশনটা ফাস্টার হবে, এর জন্য আমি হিট দিয়ে নিলাম, ঠিক আছে? তাহলে টেক সাম ভলিউম অফ সালফিউরিক অ্যাসিড and heat it, then add copper sulfate. Add a spatula full of black copper 2 oxide. এত কিছু তোমার লেখা লাগবে না, হ্যাঁ, আমি লিখে দিব কি কি লেখা লাগবে। তাহলে আমি আই এম অ্যাডিং ব্ল্যাক কপার 2 অক্সাইড। কপার 2 অক্সাইডের কালার কি? ব্ল্যাক। কোথায় পড়ছি? কোথায় পড়ছি? অ্যাটমসফিয়ার অফ গ্যাস। ভেরি গুড। একটা একটা দুইটা গ্যাস সিরিঞ্জ ছিল, মাঝখানে কপারকে বার্ন করছি, সিরিঞ্জকে পুশ ব্যাকওয়ার্ড এন্ড ফরওয়ার্ড করছি। all the oxygen, very good, used all the oxygen. তাহলে এই তো হইলো। তাহলে এই যে ব্ল্যাক কপার 2 অক্সাইড, এই যে চিন্তা করো সালফিউরিক অ্যাসিডটা কেমন, এরকম না? ওয়াটারের মতো না দেখতে? হ্যাঁ, এটা আমি নিছি কনিক্যাল ফ্লাস্কে, নেয়ার পর 50 cm³ ওরা বলছে তুমি 100 cm³ নাও, তোমার ইচ্ছা তুমি কতটুকু নিবা। সো নিলা। এবার কপার অক্সাইড দিলা, বেশি করে দিবা, এক্সেস হিট দিতেছো, ওকে নাড়তেছো, মানে স্টার্ট করতেছো, রাইট? এমন অনেকক্ষণ ধরে স্টার্ট করবা, দেখবা যে তোমার রিঅ্যাকশন যাতে কমপ্লিট হওয়ার পরেও সাম কপার, ব্ল্যাক কপার অক্সাইড শুড বি লেফট ওভার ইন দ্য রিঅ্যাকশন। কি বললাম? আমরা কপার অক্সাইডটাকে এক্সেস নিব। কপার অক্সাইড কি নিব? এক্সেস। হ্যাঁ, কপার অক্সাইড তো সলিড, এই কপার অক্সাইডটা আমরা এক্সেস দিব, যাতে রিঅ্যাকশন, মানে সব সালফিউরিক অ্যাসিড শেষ হয়ে যাবে, কিন্তু কপার অক্সাইড শেষ হবে। আনরিঅ্যাক্টেড থাইকা যাবে, ঠিক আছে? আনরিঅ্যাক্টেড যাতে থাইকা যায়। কেন? উই ওয়ান্ট টু মেক শিওর অল দ্য সালফিউরিক অ্যাসিড ইজ ইউজড আপ। আমি বুঝাইতে পারছি কথাটা? তাইলে টেক some say 50 cm³ of dilute sulfuric acid, heat it, add copper 2 oxide, black copper 2 oxide in excess, ঠিক আছে? After the reaction, the unreacted copper oxide will be, মানে allow it to cool, allow it to cool. Reaction শেষ, এবার allow it to cool. Reaction complete হয়ে গেছে, তাহলে copper sulfate water form হইছে, রাইট? আর এক্সেস কিছু কপার অক্সাইড এখানে রয়ে গেছে, যে ব্ল্যাক দেখা যাইতেছে। আমি বুঝতে পারছি, ব্ল্যাক থেকে যাবে নিচে। আচ্ছা, এবার allow it to cool, ঠান্ডা হবে, হওয়ার পর ফিল্টার ইট। ফিল্টার করলে কি হবে? এক্সেস যে কপার অক্সাইডটা, ওইটা অন দা ফিল্টার পেপার উইল বি দেয়ার, বিকজ ইট ইজ তো, মানে কপার অক্সাইড তো হচ্ছে আর রিঅ্যাক্ট করতেছে না, তাহলে এটা থেকে যাবে। কপার অক্সাইড কি? কপার অক্সাইড ইজ এন ইনসলিবল অক্সাইড, মানে এটা কিন্তু ইনসলিবল। কপার অক্সাইড কিন্তু ডিজলভ হয় না ওয়াটারে, ঠিক আছে? ওকে, আচ্ছা, তাহলে অন দা ফিল্টার পেপার রেজিডিউতে কপার অক্সাইড রয়ে গেল, আনরিঅ্যাক্টেড যেগুলো বাদ দিয়ে দিলাম, তাহলে এটা। আর ফিল্ট্রেশনের পরে ফিল্ট্রেটে কি থাকবে? কপার সালফেট এন্ড ওয়াটার, দ্য সলিউশন। কপার সালফেট এন্ড ওয়াটার, সালফিউরিক অ্যাসিড তো সব ইউজড আপ হয়ে গেছে, কপার অক্সাইড কোথায়? এই দেখো,
এই যে সালফিউরিক অ্যাসিড, এখন আর সালফিউরিক অ্যাসিড নাই, কারণ সালফিউরিক অ্যাসিড সব ইউজড আপ হয়ে গেছে। এইটা সলিড ছিল, এটা এক্সেস, এটাকে ফিল্টার করে বাদ দিয়ে দিলাম। হ্যাঁ, রেসিডিউটা বাদ ইয়াতে ফিল্টার পেপারের উপরে রয়ে গেল। তাহলে এখন আছে কি? কপার সালফেট সলিউশন, রাইট অর নো? তাহলে টেক দ্য কপার সালফেট সলিউশন নাও অন অ্যান এভাপোরেটিং বেসিন। মানে কি? এটা একটা ট্রে এর মতো, মানে একটা এভাপোরেটিং বেসিন। এটা থেকে আমরা এভাপোরেট করি, কাকে এভাপোরেট করবো? ওই যে ওয়াটার গুলাকে এভাপোরেট করে নিই। টার্ন টু সল্ট না, সল্ট তো এর মধ্যে আছেই। সল্ট উইল নট এভাপোরেট, অনলি ওয়াটার উইল এভাপোরেট। তাহলে সল্ট উইল রিমেইন অন দ্য এভাপোরেটিং বেসিন, রাইট? তাহলে ওই যে ওই সল্টটা নিয়ে নিলাম, এই যে দেখো। হুম, ওয়াটারটা সরার জন্য হিট দিলাম এভাপোরেটিং বেসিনে, এভাপোরেট করে দিলাম ওয়াটার। এই যে দেখো ডায়াগ্রামটা দেয়া আছে, এই যে একটা ট্রাইপড, গজ, কপার টু সালফেট সলিউশন দেখা যায়, ড্রপ অফ সলিউশন স্যাম্পলড অন এ গ্লাস রড। এটা দিয়ে কেমন কি বুঝবো? এটা হচ্ছে তোমার এটা তুমি যদি হিট দিতে থাকো, এটা হিট দিতেছো না ওয়াটার রিমুভ করার জন্য। এখন ওয়াটার তুমি সব রিমুভ করে দিতে পারো, কিন্তু প্রবলেম হচ্ছে এই কপার সালফেটটা একটা ওয়াটার অফ ক্রিস্টালাইজেশন আছে। তুমি তো ক্রিস্টাল বানাইতে চাও, তাই না? এই যে এরকম বানাইতে চাও লাস্টে, তাই না? এই দেখো, কপার সালফেটের সাথে যদি 5 মোলস অফ ওয়াটার না থাকে, তাহলে এটা ক্রিস্টাল ফর্মে থাকবে না, হোয়াইট পাউডার হিসেবে পাবো। এই কথাটা বুঝতে পারছি? জি, বলতেছি বলতেছি। এই কপার সালফেটটা হচ্ছে অ্যানহাইড্রাস, এই যে CuSO4 অনলি। এটার কালার কি? হোয়াইট। এটার কালার, এইটার কালারটা হোয়াইট, এই যে অ্যানহাইড্রাস। পরে লেখো, বলি আগে। কপার সালফেট অ্যানহাইড্রাস হোয়াইট, ঠিক আছে? বাট এটার সাথে যদি 5 মোলস অফ ওয়াটার কেমিক্যালি জয়েন্ট হইতে পারে, তাহলে এই যে এটাকে বলি আমরা ক্রিস্টাল কপার সালফেট, ক্রিস্টাল অর হাইড্রেটেড কপার সালফেট, হাইড্রেটেড কপার সালফেট। এটার কালার কি? ব্লু। এই যে এটাটা আবার হিট দাও, তাহলে এই রিঅ্যাকশনটা রিভার্সিবল হয়, তখন আবার এই যে হোয়াইট হয়ে যাবে এটা, কারণ ওয়াটারটা সব চলে যাবে, উইরা চলে যাবে। এখন তুমি যে করতেছিলা, তোমার যে যে বানাইতেছিলা, সল্টটা তো ক্রিস্টাল বানাবা। তুমি যদি অল দা ওয়াটার ইফ ইউ এভাপোরেট ইন অ্যান এভাপোরেটিং বেসিন, তাহলে এই 5 মোলস অফ ওয়াটারটা লাস্ট থাকবে না। তখন তুমি দ্যাটস হোয়াই উই উইল লাইক ওটা রড দিয়ে আমরা চুইব এন্ড দেন শুকিয়ে যাবে, লাইক যদি এখানে ক্রিস্টাল থাকে তার মধ্যে। এক্স্যাক্টলি, ভেরি গুড ভেরি গুড। হ্যাঁ, এটা পড়ছি আমরা আগে চ্যাপ্টারে পড়ছো? হ্যাঁ হ্যাঁ, লেকচারে ছিল এটা, ওই যে যেখানে কোটা রেসিডি, কোটা ফিল্ট্রেট, কোটা সলিউশন ভাবে আমরা ও এটা হচ্ছে, ওইটা তুমি পড়ছো হচ্ছে ক্রিস্টালাইজেশন। ওই ওই যে চ্যাপ্টার 2 ক্রিস্টালাইজেশন ছিল না? ফিল্ট্রেশন, ক্রিস্টালাইজেশন, এটা কিন্তু ক্রিস্টালাইজেশন, সিম্পল ডিস্টিলেশন, ক্রিস্টালাইজেশন। হ্যাঁ, ওইখানে এক্সাম্পল দিছিলাম, বাট এটা হচ্ছে ক্রিস্টালাইজেশনের প্র্যাকটিক্যাল মানে ইস্যু, যে এইটাই আমরা করতেছি ক্রিস্টালাইজেশনে। আচ্ছা, আমরা কি করলাম দেখো, এটা একটা এভাপোরেটিং বেসিন, কপার সালফেট সলিউশন। ফার্স্টে হচ্ছে যেটা বললাম, যে ফার্স্টে যখন অ্যাসিড আর এক্সেস কপার অক্সাইড যখন রিঅ্যাক্ট করাইছিলাম, তখন এই যে এক্সেস আনরিঅ্যাক্টেড কপার অক্সাইড যেটা, এটাকে ফিল্টার করে বাদ দিয়ে দিলাম না, এই যে ব্ল্যাক। হ্যাঁ, আর এখানে কি কপার সালফেট সলিউশনটা নিয়ে নিলাম, এইটাকে এটার মধ্যে দিয়ে দিলাম, ট্রাইপড এন্ড গজের মধ্যে। এবার হিট দিলাম টু এভাপোরেট ওয়াটার। এখন ওয়াটার এভাপোরেট করতেছি, বসে আছি, তাই না? বসে আছি। একটু পর পর আমি যেটা করবো, যে একটা গ্লাস রড নিয়ে গ্লাস রডটাকে এটার মধ্যে মানে দিব, উইল পোর দ্য গ্লাস রড ইনসাইড দ্য কপার সালফেট সলিউশন, দেন উইল চেক। দেখো, গ্লাস রডের মধ্যে বাসায়, এটা আমি এক্সাম্পল দিছি আগেও, যে বাসায় যখন মা ভাত রান্না করে, তখন একটা কাঠি আছে, ওইটা দিয়ে চেক করে একটু পর, মানে ভাতটা সিদ্ধ হয়েছে নাকি, তাই না? দুইটা সিদ্ধ, মানে দুইটা চেক করে, তাই না? ওই কাঠিটা দিয়ে করে কেন? হাত ঢুকায় দেয় না কেন? হাত ঢুকায় দেয় না কেন? কারণ পুড়া যাবে, রাইট? কিন্তু ওই সেম জিনিসটা তো কাঠিতে নিয়ে যে ধরতেছে, এখন তো পুড়তেছে না। রিজন কি? বিকজ স্মল স্যাম্পল র্যাপিডলি কুল হয়ে যায়। তাহলে উনি যে দুইটা নিল, দুইটা রাইস, দুই তিনটা রাইস নিয়ে যে ফু দিয়ে দেখলো, তাহলে খুব র্যাপিডলি কুল হয়ে যাচ্ছে। তুমি ওই যে তোমার যে হাড়ি আছে, যেটাতে ভাত রান্না করে, ওইটার মধ্যে ফু দাও,
ওটা গরম, ওটা ঠান্ডা হবে। আমি কি বললাম, স্মল স্যাম্পলস দে র্যাপিডলি কুল। আমি এই এক্সাম্পল গুলো দেই, এটা রিজন আছে, তোমরা মনে রাখতে পারো, তাই না? তাই আমরা এখানেও সেম কাজটা করতেছি। দেখো আমরা ওই যে ওইটার ভিতরে ওইটা তো মানে তোমার হিট আছে, তাই উই নো টেম্পারেচার ইনক্রিজেস দ্য সলিবিলিটি। তাহলে ক্রিস্টাল 25 ডিগ্রি সেন্টিগ্রেড আমরা যখন এটাকে ঠান্ডা করবো তখন ক্রিস্টাল ফর্ম হইতেছে কিনা কেমনে বুঝবো? আমরা গ্লাস রডটা দিয়ে একটু স্যাম্পল বের করে আনলাম, এটা তো র্যাপিডলি কুল হবে। কুল হইলে আমরা দেখবো গ্লাস রডের উপর ক্রিস্টাল ফর্ম হয় কিনা। যদি দেখি যে গ্লাস রডে ক্রিস্টাল ফর্ম হয়েছে, তার মানে এখন যদি আমি এই এভাপোরেটিং বেসিনটা নামায় নেই, নামায় যদি অ্যালাউ ইট টু কুল, ইফ আই অ্যালাউ ইট টু কুল, দেন এটা পুরোটা ক্রিস্টাল হয়ে যাবে। এটা এটা রুম টেম্পারেচারে ঠান্ডা করলে ক্রিস্টাল ফর্ম হয় কি? যদি দেখি ক্রিস্টাল ফর্ম হয়, তার মানে এই পুরা জিনিসটাকে যদি নামায় রাখা দেই, তার মানে এটা ক্রিস্টাল হবে, বুঝা যায়? তাহলে এটাকে বলে হচ্ছে take the small sample by using a glass rod and check whether crystal forms on the tip of glass rod or not. If crystal forms, then stop heating, allow it to cool, allow the whole evaporating basin to cool. When it cools, then the whole thing will turn to crystal. এই যে দেখো এটাই বলছে হবে হবে যদি কোনো সলিউশন থাইকা যায় যেটা ক্রিস্টালাইজ হইতেছে না, ওইটাকে আবার ফিল্টার করে নিবা, তাহলে ক্রিস্টালটা পাওয়া যাবা। আর যদি কোনো সলিউশন লেফট থাকে যেটা ক্রিস্টাল হয় নাই, ওটা বাদ দিয়ে দিবা, ক্রিস্টালটা পাওয়া গেল, একদম ব্লু কালার সুন্দর ক্রিস্টাল পাবা। যত তোমার এটাকে যত তুমি আস্তে আস্তে ঠান্ডা করতে দিবা, তত সুন্দর ক্রিস্টাল ফর্ম হবে। ঠিক আছে, এই যে দেখো, add a spatula full of black copper dioxide and continue heating. If all the copper dioxide disappears and more copper dioxide, add more copper dioxide until there is some left in the beaker. তার মানে একদম প্রথমটার কথা বলতেছি, মানে কপার টু অক্সাইডকে মেক শিওর করা লাগবে যে ওটা এক্সেস আছে, সালফিউরিক অ্যাসিড যাতে এক্সেস না থাকে। সালফিউরিক অ্যাসিড যদি এক্সেস থাকে আর ফিল্টার করো, ফিল্টার পেপার ফুটাও সালফিউরিক অ্যাসিড বাইরে হবে, ফিল্টার পেপার ফুটা করে বলা, সো এটা করা যাবে না। তো আই নিড টু মেক শিওর যে অল দ্য সালফিউরিক অ্যাসিড ইজ বিং used up. Is it clear? Start the mixture well to make sure that no more reacts. At this stage, we have added excess copper to oxide. There is more than enough to react with all the acid present. When there is copper to oxide left, we know that all the acid has been neutralized. তার মানে কপার টু অক্সাইড লাস্টে থাইকা গেছে, অনেক স্টার করছো, অনেক হিট দিছো, এরপরও লাস্টে কপার টু অক্সাইড থাইকা গেছে, আর কমতেছে না। এটা মানে কি? এক্সেস আছে, মানে আনরিঅ্যাক্টেড আছে, তার মানে সালফিউরিক অ্যাসিড সব ইউজড আপ হয়েছে। Filter of the excess copper to oxide and transfer the filtrate, which is due to an evaporating basin. The solution we have now is copper to sulfate. তাহলে এখন copper to sulfate কে কি করতেছি, এই যে copper oxide, sulfuric acid, copper sulfate and water. Heat the solution of copper to sulfate over a Bunsen burner to boil off some of the water and concentrate the solution. তাহলে যত ওয়াটার কমে যাবে কনসেন্ট্রেটেড হবে না সলিউশনটা। এই যে keep heating until a saturated solution is formed. স্যাচুরেটেড মানে কি? আর ডিসলভ হয় না, মানে এক্সট্রা থাইকা যাইতেছে। হ্যাঁ, স্যাচুরেটেড। We can test this by dipping a glass rod into the solution. If crystals form on the glass rod, when we remove it, we know that the solution is very close to saturated and crystals will also begin to form in the solution. আমি কিন্তু ছোট করে লিখে দিব, এত কিছু লেখা লাগবে না। Stop heating the reaction mixture and এই যে এটা 1 mark, কিন্তু allow it to go at room temperature so the larger crystals can form. Remove the brew crystals from the reaction mixture by filtration. ওই যে তুমি যেটা বললা, স্যার যদি কিছু সলিউশন থেকে যায় তখন কি করব? তখন আরেকবার ফিল্টার করে নিবা, তাহলে ক্রিস্টালটা সলিউশন থেকে সেপারেট হবে। ঠিক আছে, অর বাই জাস্ট তোমার সাথে তোমার ক্রিস্টাল ফর্ম হয়েছে, বাট কিছু কিছু পানি রয়ে গেছে, মানে সলিউশন রয়ে গেছে অল্প অল্প, পুরাটা ক্রিস্টাল ফর্ম করে নাই, তাহলে ফিল্টার করলে ক্রিস্টালটা পাওয়া যাবে উপরে, আর সলিউশনটা বাদ দিয়ে দিবা। The crystals can be dried by blotting, dry by blotting them with paper towel or filter paper. Dry, হ্যাঁ, এটা 1 mark। ঠিক আছে, তাহলে টাইম আছে, টাইম শেষ না? তাহলে
কিভাবে করা যায় এটা? আচ্ছা, হ্যাঁ, দাঁড়াও, না না আমি দিতেছি। আহ হ্যাঁ, অবশ্যই যাবো, দাঁড়াও একটা সেকেন্ড, একটা সেকেন্ড, শোনো। Okay, how to prepare copper sulfate solution? How to prepare copper sulfate solution? Making soluble salt, except for sodium, potassium, and ammonium salt, right? 5টা পয়েন্ট, 5 মার্কস দিবে ওরা, কি লিখবা? পয়েন্ট নাম্বার ওয়ান, পয়েন্ট নাম্বার ওয়ান, পয়েন্ট নাম্বার ওয়ান কি? Take excess copper to oxide, and add in hot dilute sulfuric acid. ঠিক আছে, excess copper to oxide নিলা, add in hot dilute sulfuric acid, or heat the copper, heat the dilute sulfuric acid and then add excess copper to oxide. ঠিক আছে, নাম্বার টু, filter the unreacted copper to oxide to get copper sulfate solution. Number three, take the copper to sulfate solution, take number 3 point, take copper to sulfate solution on an evaporating basin, heat to remove some of the water so that it reaches saturation point or crystallization point. ঠিক আছে, number 4, allow the solution to cool, allow the solution to cool. Number 5, dry the allow the solution to cool so that crystal forms. It also number 4, allow the solution to cool so that crystal forms. Number 5, dry the crystal in between filter paper, dry the crystal in between filter paper. এই হচ্ছে 5 মার্কস। তাহলে এই 5টা পয়েন্ট লিখলে 5 মার্ক পাওয়া যাবে। গ্রুপে পাঠিয়ে দিছি, হ্যাঁ, তাহলে এটা লিখে নিও। টাইম হ্যাঁ, ওটা এক্সাম আছে।